আপনি যখন কারো কাছে আপনার ভালো লাগার কথা, আপনার অনুভূতির কথা বা আপনার আনন্দের কথা শেয়ার করেন, তখন সেটা শুধুমাত্র একটা তথ্য না, সেটার মধ্যে কিন্তু এক ধরনের আবেগও থাকে, হুম? যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, কোথাও নতুন কিছু কিনেছেন, নতুন কিছু খেয়েছেন। আপনি যখন আপনার এই অভিজ্ঞতাগুলোর কথা অন্য কারো কাছে শেয়ার করতে যান, তখন যদি আপনাকে বলা হয় যে, "ভাই এগুলো আর বলার দরকার নাই। এগুলো আর নতুন কি? এগুলো সবকিছুই আমি জানি। আমিও কিনেছি, আমিও খেয়েছি, আমারও আছে, হুম? আমি সবকিছুই জানি।" আর এই ধরনের কথা বা এই ধরনের প্রতিক্রিয়া কিন্তু আপনার কথার অনুভূতি অনেকটাই কিন্তু কমিয়ে দেয় বা আপনার কথার মূল্য অনেকটাই কিন্তু কমিয়ে দেয়। আর তখন আপনি আপনার ভালো লাগার কথা তার কাছে শেয়ার করা তো দূরের কথা, তাকে আর বোঝানোর কিছুই প্রয়োজন মনে করবেন না। আর তখনই এটা একটা প্রতিযোগিতা হয়ে ওঠে যে কে আগে জানে আর কে বেশি জানে। দেখুন একটা সম্পর্কের আসল সৌন্দর্য কিন্তু জ্ঞান বিতরণের মধ্যে না বা জ্ঞান দেখানোর মধ্যে না। বরং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া আর বোঝার মধ্যে দিয়েই কিন্তু হয়। কেউ যখন আপনাকে তার ভালো লাগার কথা শেয়ার করে বা অভিজ্ঞতার কথা শোনায়, তখন সেটা যে শুধুমাত্র সে আপনাকে শোনাচ্ছে বা আপনাকে দেখাচ্ছে বিষয়টা কিন্তু একেবারেই এরকম না। অনেক আছে তার অনুভূতির কথা বা ভালো লাগার কথা বলতে পারলে তাদের কাছে ভালো লাগে বা তারা অনেকটা আনন্দ পায়। আর সেই অনুভূতির জায়গা থেকে সেটাকে যদি একটু সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেখা যায় তাহলে পার্থক্যটা অনেকটাই বেড়ে যায়। যেমন ধরুন যে কেউ যখন আপনাকে তার ভালো লাগার কথা বলে, তখন আপনি তার কথা শুনে তাকে বলতে পারেন যে, "ভাই আপনার কথা শুনে ভালো লাগলো বা নতুন কিছু শিখতে পারলাম বা আপনার সুন্দর একটা অভিজ্ঞতা ছিল, সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে।" আর এই ধরনের কথাগুলোই কিন্তু মানুষের সাথে মানুষের সংযোগ অনেক শক্ত করে। সুতরাং কাউকে বা কারো অভিজ্ঞতার কথা শুনে কাউকে আপনি আ আমি আছি বা আমিও জানি বা আমারও সবকিছু আছে, এগুলো আমি আগে থেকেই জানি। এই সমস্ত কথা না বলে আপনি তাকে বলতে পারেন যে, "আপনার স্টোরি শুনে খুব ভালো লাগলো বা আপনার গল্প শুনে নতুন কিছু শিখতে পারলাম।" আর এই ধরনের কথা কিন্তু একটা বড় মানসিকতার পরিচয়। কারণ বোঝা আর শোনা এই দুটোই কিন্তু একটা সম্পর্কের আসল সৌন্দর্য। থ্যাংকস ফর ওয়াচিং।